রান্না পুজোতে আজ আমাদের বাড়ি ছোটোখাটো কিছু আয়োজন হচ্ছে। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতেও তাই, শ্বশুর বাড়িতেও তাই। আগে আমার বাপের বাড়িতেও হতো একই জিনিস, যে আমাদের নামমাত্র কিছু রান্না করা হতো যাতে সবাই, আমরা বাড়ির কজন খেতে পারি। আসলে আমরা চলে যেতাম আমার জেঠুর বাড়ি, কারণ আমার জেঠুর বাড়িতেই নিয়ম পালন করে রান্না হতো। সেম জিনিস আমার শ্বশুরবাড়িতেও হয়। আমার শাশুড়িমা যেহেতু এখনও সেইভাবে পুজোটা পায়নি, ওনার যা বা ওনার উপরে যারা আছে তারা করে, তো উনি নিয়ম মেনে বাড়িতে রান্না করে। তো আজকে সেই প্রস্তুতিই আমাদের চলছে। এখানে আমি, আমার ননদ দুজনে মিলে সবজি কাটতে বসে গেছি, আর ওইদিকে মা বসে রয়েছে, মা হচ্ছে রান্না করবে। আমরা দুজনে সব সবজিগুলো একসাথে কেটে দেবো। তাই জন্য আমি আর দিদি দুজনে মিলে বসে গেছি সন্ধেবেলা। আজকে মেনুতে আমাদের ছিল পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হবে। তার সাথে হবে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, নারকেল ভাজা, তার সাথে ছিল পায়েস, আরও তার সাথে ছিল ডাল শুকনো। এই রান্না পুজোর মেন অ্যাট্রাকশান যদি কিছু হয় সেটা হচ্ছে এই ডাল শুকনো। তার সাথে বাবা নিয়ে এসেছিলো ইলিশ মাছ, কম করে 3 কেজি হয়তো হবে। ইলিশ মাছই শুধু আনা হয়েছিল, অন্য কোনো মাছ আমাদের সেরকমভাবে আনেনি আজকে। আর তার সাথে ছিল চিংড়ি, যেটা আমাদের পুঁই শাক দিয়ে হবে। আর তার সাথে এই যে এখানে আমাদের দেখো ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে রাখা হয়ে গেছে, ওগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবে। এখানে আমার দিদি মানে ননদ বসে গেছে। এবার একটু আমরা হচ্ছে পাট পাট করে সবাই রান্না করছি। প্রথমে মা এক দফায় করে নিল, তারপরে এখন একটু দিদি বসেছে। দিদি কিছুটা ভেজে নেবে, তারপরে কিছুক্ষণ পরে আমি গিয়ে বসবো, আমি কিছুটা ভাজবো, যাতে একজনের কষ্ট না হয়। তাই জন্য দিদি এখন বসে বসে কলাগুলো ভাজছে। আর ওদিকে হচ্ছে আমাদের নারকেল ভাজা। দেখো তোমরা, এদিকে কিন্তু আমাদের সমস্ত কিছু প্রায় রেডি হয়ে গেছে।